ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজা ইসরায়েলের নির্বিচার বর্বর হামলা ঘিরে কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল ব্রাজিল। বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন। ব্রাজিলের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৬,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বিভিন্ন সময়ে এই অভিযানের সমালোচনা করেছেন। গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্টের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। পশ্চিম জেরুজালেম অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কার করা হয়। এরপরই ব্রাজিল রাষ্ট্রদূত প্রত্যাহার করার মতো ঘোষণা দেয়। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন তিনি, কারণ গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার।